সো গাইস ২০২৫ সালে মুদি দোকানের ব্যবসার আইডিয়া। ২০২৫ সালে মুদি দোকানের ব্যবসা কিভাবে করবেন? এরকম যদি আপনি একটি ২০২৫ সালে মুদি দোকানের ব্যবসা করতে চান তাহলে আজকের ভিডিওটি শুধু আপনার জন্য। এবং পজিশন জায়গায় স্ট্যান্ডের সাইডে যেকোনো জায়গা হতে পারে। আপনি চাইলে এই ধরনের একটি ব্যবসা করতে পারেন। সেটা কিরকম হতে পারে আমি সেগুলো বলব। দেখেন এই ধরনের ব্যবসা যদি আপনি করতে চান তাহলে আপনার আনুমানিক কত টাকা লাগতে পারে? বিস্তারিত সমস্ত কিছু বলবো এবং আপনি মালগুলো কোথা থেকে আনবেন। এই যে পাইকারি দোকান দেখতে পাইতেছেন, আপনি এখানে চলে আসবেন, একটি দোকান ভাড়া নেবেন। আর ভাড়া নেবার পরে কিংবা আপনি নিজস্ব দোকান থাকলে আপনি চলে আসবেন কোনো একটি পাইকারি দোকানে। এভেলেবেল তো আপনি যেখানে থাকেন বাট আপনি যেখানে বসবাস করেন, যেখানেই থাকেন না কেন, হতে পারে গ্রামগঞ্জে কিংবা শহরে, আপনি সেখানে চলে যাবেন। যাবার পরে আপনি এরকম একটি দোকান বিছাবেন। বাট আপনি পাইকারি যে দোকানটা থাকে আপনি চলে যাবেন সেখানে, স্লিপ করবেন, ছুতা করবেন এবং তাদের সাথে আপনি আলাপ করবেন যে, "ভাই, আমি একটি নতুন মুদি দোকান দিছি এবং সেই দোকানের থেকে আমি কিছু ব্যবসা করতে চাই। বাট আমাকে কিছু প্রোডাক্ট দেখান, মাল দেখান।" আপনি যদি এরকমটা থাকে যে ৫০ থেকে ১,০০,০০০ কিংবা ২,০০,০০০, ৫,০০,০০০ টাকার ভিতরে আপনি প্রোডাক্ট নিতে চান এবং ব্যবসা করতে চান, তাহলে তারাই বলে দেবে যে ব্যবসাটা কিভাবে করতে হবে। এখানে কিছু নিয়মকানুন থাকে। সেগুলো হচ্ছে আপনার শুরু থেকে যে কাজটা আপনি করবেন, আপনি সুন্দর দেখে একটি পজিশন বিছাবেন, একটি দোকান ভাড়া নিবেন এবং কি আপনি নিজস্ব দিতে পারেন। তারপরে এই যে এই ধরনের দোকানের থেকে আপনি কয়েকটা দোকান আপনি বিছাবেন। যদি না পান, যদি কোনো পাইকারি দোকান একটাই থাকে, তাহলে সেই দোকানে আসবেন। তাদের সাথে আলাপ করবেন। প্রোডাক্টগুলো যে রাখবেন, সেগুলো সুন্দর করে ডিজাইন করবেন। এরকম এই যে দেখেন আমি একটি পাইকারি দোকানে বসে আছি। তাদের সাথে আলাপ করি। আর এখানে প্রায় সময় এসে আমি মালগুলো নিয়ে যাই। আর যখন মালগুলো নিবার পরে আপনি ডেকোরেশনটা কিরকম করবেন? এই যে প্রোডাক্টগুলো দেখতে পাইতেছেন, এই ধরনের প্রোডাক্ট আপনি সুন্দরভাবে সাজানো হবে এবং সাজাতে হবে এবং এইভাবে আপনি সাজিয়ে রাখবেন। চিপসের জায়গায় চিপস থাকবে, বিস্কিটের জায়গায় বিস্কিট থাকবে, কেকের জায়গায় কেক থাকবে। মেইন হচ্ছে একটি দোকান। আপনি যত ডিজাইন করবেন এবং যত সুন্দর করে সাজাবেন, ততই আপনার দোকানটা দেখতে খুব ভালো লাগবে। আর যদি আপনি দোকানে মাল উঠাইলেন, এলোমেলো থাকলো, তাহলে দেখা যাইতেছে আপনি ১০,০০,০০০ কেন ২০,০০,০০,০০০ টাকার মাল উঠাইলো, ১,০০,০০,০০০ টাকার মাল উঠাইলো, আপনার দোকানে কাস্টমার আসবে না। মেইন হচ্ছে দোকানের ডেকোরেশন। অল্প থাকুক তাতে কোনো অসুবিধা নেই। আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে দোকানটা দেখতে পাইতেছেন, এখানে কিছু ডেকোরেশন আপনাদেরকে দেখাচ্ছি। ডেকোরেশন ডিজাইনটা হচ্ছে মেইন। আপনি যত ডিজাইন করবেন, বাচ্চাদের যে খাবারগুলো সেগুলো সবসময়ের জন্য সামনে রাখবেন। আর দোকানে এরকম গ্লাস সিস্টেমের ফ্রিজ রাখতে হবে, ব্যবহার করতে হবে। এগুলো আপনি রাখবেন। আর এখানে দেখেন আপনার যে তাকগুলো সেগুলো বিস্কিটের জায়গায় বিস্কিট আছে, সাবানের জায়গায় সাবান এবং শ্যাম্পুর জায়গায় শ্যাম্পু, হুইল পাউডার। এই যে প্রোডাক্টগুলো দেখতে পাইতেছেন কত সুন্দর করে সাজানো। এই ধরনের গ্যালারির তাক আপনি সুন্দর করে সাজিয়ে রাখবেন। আপনি যত টাকারই মাল উঠান না কেন, যেখানে যে ধরনের প্রোডাক্ট রাখার কথা সেখানে সে ধরনের প্রোডাক্ট রাখিয়ে আপনি সুন্দর করে সাজিয়ে রাখবেন। তাহলে দেখতে শুনতে খুবই ভালো লাগবে। আর আপনার দোকান যে আপনি দিবেন, দেবার পরে আপনার উপরে ডিপেন্ড করবে যে আপনি কত টাকার ভিতরে দিতে চান। সেইভাবে টাকাগুলো খরচ করবেন এবং বাকি থেকে সাবধান, বাকি যেন না পড়ে সেদিকে আপনাকে খেয়াল করতে হবে। আর এই ধরনের দোকান দেবার পরে হিসাব কিতাব করে আপনাকে ব্যবসা করতে হবে। বাজেট যদি